তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি অভিযোগ করেছেন তার কাছেও হুমকি ফোন এসেছে এই জয়ন্ত সিংকে ছাড়ানোর জন্য, না ছাড়ালে গুলি করে মেরে ফেলা হবে, এমনটাও নাকি বলা হয়েছে তাকে। শুনুন সৌগত রায় কি বলছেন। পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল রাত 3টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে বাংলা হিন্দি মিশিয়ে বললো যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। তারপর আমি তার জবাব দিলাম, তখন বললো যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করব। এই ফোনটার 10 মিনিট পরেই আবার ফোন এলো আরেকটা নাম্বার থেকে, ওই একই থ্রেট। সকালে আমি কমিশনারকে জানালাম যে এরকম ঘটনা ঘটেছে। বললুম যে আপনি ট্র্যাক করুন। আমি নিজে ট্র্যাক করে দেখছিলাম যে কেউ ধরছে না। তা কমিশনার বলল করবে, এখনো কিছু জানাইনি আমার কি হলো বিষয়টা, এখনো পাইনি। জয়ন্ত সিং এর এই উত্থান দেখে আমি নিজেই যথেষ্ট লজ্জিত যে আমাদের চোখের আড়ালেই ও এত বড় ডন হয়ে উঠল, এত সম্পত্তি করেছে, ওখানে অত্যাচারের কারখানা চালাচ্ছে। এটা আমি অন্তত জানতাম না। আমার ইলেকশনের সময় আমি কখনো ওকে ডাকিনি, বলিনি, ও কিছু করেছে বলেও জানি না। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন তাদের চোখের আড়ালেই জয়ন্ত সিং এর এই উত্থান। আর এই প্রসঙ্গে বিজেপির কি বক্তব্য, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো আপনাদের। সৌগত তো আমরা বলিনি, আমি একজন বয়স্ক মানুষ, প্রবীণ সাংসদ, 4বার নির্বাচিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলে থাকার তার অভিজ্ঞতা আছে। তার মতো একজন মানুষকে যদি এভাবে থ্রেট করা হয় বয়সের কারণে, নিঃসন্দেহে এটা ভয়ের ব্যাপার। তার মানে যেখানে 4বারের জেতা শ্রেষ্ঠ সাংসদই যেখানে ভীত, তারই কোনো নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।